এই সেই বসুন্ধরা। আমি সত্যি কথা বলতে আমার এলাকার চেয়ে আমার বসুন্ধরায় বেশি সময় দেওয়া হয়। মানে বাংলাদেশে যতগুলো আবাসিক এরিয়া দেখছি, আমার দেখা সবচেয়ে জঘন্যতম এরিয়া। লাইক ওরা কি ফাইসা গেছে নাকি ওদের কাঠামোতে ভুল, আই ডোন্ট নো। মানে সবই আছে, বাট মানে এরকম জ্যাম, এরকম ক্রাউড, এরকম হ্যাসেল কোথাও পাই না। লাইক যমুনা। সো যেমন মিরপুর ডিওএসএস অ্যান্ড আদার্স বনানী ডিওএস, আমি অনেক জায়গায় অনেক ডিওএসএস এ যাওয়া হয়েছে, বাট বসুন্ধরার কথা শুনলে আমার এত ভয় লাগে। লাগে যে বের হবো, এখানে এই করবো, জ্যাম আর জ্যাম ভাই। এত জ্যাম যদি থাকে, আর মেইন গেটটাই তো ওদের, যদিও অনেক চেঞ্জ আসছে, বাট আই থিঙ্ক এটা শুরু থেকে তাদের চিন্তা করা দরকার ছিল। এখন আপনি 8-10 জায়গায়, যত জায়গায় দিয়েই গেট খুলে দেন না কেন, মানুষ কিন্তু ওই শর্টকাটই চাবে। তো শর্টকাটের জন্য যে বসুন্ধরা, এই যে দেখছেন বের হইতে না হইতে জ্যাম। ওই যে যাই আমি, যদিও বাইক অ্যাডভান্টেজ তো নিতে হবে ব্রাদার। তো আমার দেখা সবচেয়ে ভাই এই এরিয়াটা আমার কেন জানি না পছন্দ না, বাট আসতে হয়। যেমন ঢাকা, ঢাকা শহর মানুষের পছন্দ না, বাট মানুষ কিন্তু তার কর্মসংস্থান হোক যেটার জন্য মানুষ কিন্তু আসে। তো কাইন্ড অফ বসুন্ধরাটা এরকম, ঢাকার একটা মেন পয়েন্টে থাকার কারণে মানুষ আসতে হচ্ছে। এই যে আমার মতো জ্যাম দেখেও না দেখার ভান করে আমরা আগে যাবো, মাঝখান দিয়ে হুটুস করে একটা লোক এসে ঘুরে দিবে, ওই মামা আসতে, তোমার বাইকার ড্যাডিরা আছে, ও মামা আসতে, ও মামা আসতে, ও মামা আসতে। আই থিঙ্ক আমার ডানে বামে কোথাও ঢুকে যাওয়া উচিত। এই জ্যাম তো ওয়াও, এই জ্যাম তো মনে করো যে আজকে গজব বেজ্জতি হে। কতটুকু যাইতে পারবো আই ডোন্ট নো। আমি মেবি যে কোনো একটাতে ঢুকবো, কুদ্দুস হোক বা খানাস হোক। এ মামা দাঁড়াও একটু।